Hello, dear viewers. Hope all of you are good by the grace of Allah. Today we will talk about the subject verb agreement. This is the part 3 of the topic, and we will talk about the singular and plural subject of subject verb agreement. Let's see the discussion. প্রথমে আপনারা দেখুন যে ওয়ান অফ এই ফ্রেজটা থাকলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাবজেক্টটা কেমন হবে এবং ভার্বটা কেমন হবে সেটা দেখি। দেখুন ওয়ান অফ যদি থাকে তাহলে নাউনটা হবে এখানে প্লুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার। সো লেটস সি দ্য এক্সাম্পল অ্যাবাউট দিস রুল। one of my friend or friends are or is a doctor। এই সেন্টেন্সের মধ্যে one of my friend or friends এটা হচ্ছে সাবজেক্ট ফ্রেজ। এখানে এই সাবজেক্ট ফ্রেজের মধ্যে ওয়ান অফ যদি থাকে বলেছি যে প্লুরাল নাউন হবে। এই জায়গার মধ্যে ফ্রেন্ড এবং ফ্রেন্ডস এর মধ্যে আপনারা অ্যান্সার করতে পারবেন যে এখানে অ্যান্সার হবে ফ্রেন্ডস। এরপরে ভার্বটা হবে সিঙ্গুলার, এখানে আর এবং ইজ এর মধ্যে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। সো সেন্টেন্সটা হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর, নাউন প্লুরাল এবং ভার্বটা হলো সিঙ্গুলার। ঠিক সেম ভাবে এটার সাথে অ্যাটাচ করে আমরা যদি বলি যে ওয়ান অফ যদি থাকে, ওয়ান অফ এর পরে যদি ইচ অফ থাকে, নাইদার অফ থাকে, আইদার অফ থাকে অথবা এনি অফ থাকে, এই ওয়ান অফ এর মতোই এই ফ্রেজ গুলো একই রুট ফলো করবে। এই ফ্রেজ গুলোর পরে নাউন হবে প্লুরাল এবং ভার্ব হবে সিঙ্গুলার। লেটস সি দ্য অ্যানাদার এক্সাম্পল। ইচ অফ দ্য পার্টিসিপেন্টস হু ফিল্ড দিস ফর্ম হ্যাজ অর হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য এট দ্য টেস্ট। এখানে খেয়াল করুন ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এই অংশটা হচ্ছে সাবজেক্ট ফ্রেজ প্রিন্সিপাল ক্লজের। ক্লজের আলোচনা আমরা অন্য একটা ভিডিওতে দেখব। এখানে দেখি যে ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এর পরে হু ফিল্ড দিস ফর্ম, এই হু ফিল্ড দিস ফর্ম অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এবং হ্যাভ অর হ্যাজ এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্ব। ইচ অফ যদি থাকে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। নাউন এখানে পার্টিসিপেন্ট লেখা আছে, পার্টিসিপেন্টস অর্থাৎ প্লুরাল আছে। এরপরে ভার্বটা সিঙ্গুলার অর্থাৎ হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে সিঙ্গুলার ভার্ব হিসেবে হ্যাজ যুক্ত হয়। তাহলে এখানে পার্টিসিপেন্টস নাউন প্লুরাল হলো এবং সিঙ্গুলার হলো ভার্ব হ্যাজ। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর দেখুন ওয়ান অফ থাকলে একরকম হয়, কিন্তু ওয়ান ইন যদি থাকে তাহলে কিন্তু ব্যতিক্রম। সেন্টেন্সটা দেখি, ওয়ান ইন ফাইভ পিপল ইজ অর আর অ্যাবসেন্ট টুডে। এই সেন্টেন্সের মধ্যে এখানে কি ইজ হবে নাকি আর হবে নাকি দুইটাই হবে? দেখুন ওয়ান ইন এর পরে নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই হবে। তার মানে ভার্বটা যখন সিঙ্গুলার প্লুরাল হলো তাহলে সেন্টেন্সটা আমরা যদি ওয়ান ইন ফাইভ পিপল ইজ অর আর, ইজও হতে পারে আরও হতে পারে এখানের মধ্যে। তো এই কনফিউশনটা আপনাদের দূর হয়ে যাবে। এরপর দেখুন কিছু এন্টিটি আছে যে এন্টিটি গুলো থাকলে সেটাকে আমরা প্লুরাল হিসেবে না পরিগণিত করি, সিঙ্গুলার হিসেবে পরিগণিত করি। সেগুলো কি, যেমন টাইম আছে, ডিস্টেন্স দূরত্ব, যেমন 5 কিলোমিটার, এই দূরত্বটা সিঙ্গুলার। মানি 5,000 কোটি টাকা হলেও সেই মানিটা হচ্ছে সিঙ্গুলার। তারপরে ওয়েট আছে, ওজন যেটাকে আমরা বলি। কান্ট্রি যেমন ইউনাইটেড স্টেটস, এই ইউনাইটেড স্টেটস এর সাথে এস যুক্ত আছে, কিন্তু দিস ইজ অলসো দ্য সিঙ্গুলার, কারণ হচ্ছে এটা একটা কান্ট্রিকে বোঝাচ্ছে। তারপরে কোনো সাবজেক্ট যেমন ইকোনমিক্স, ফিজিক্স, এস যুক্ত আছে শেষে, তারপরেও এই সাবজেক্ট হওয়ার কারণে এগুলো হচ্ছে সিঙ্গুলার। প্ল্যানেট যেমন আমরা জানি আর্থ, পৃথিবী একটা প্ল্যানেট, আর্থ তো সিঙ্গুলার এটা বুঝি, কিন্তু মার্স যদি বলি MARS, মার্স মঙ্গল গ্রহ যদি বলি আমরা, সেটা হচ্ছে সিঙ্গুলার এন্টিটি। তারপর হচ্ছে বুক, যেমন দ্য অ্যারাবিয়ান নাইটস, এই অ্যারাবিয়ান নাইটসটা একটা বইয়ের নাম হওয়ার কারণে এটা হচ্ছে সিঙ্গুলার। নাইটস শেষে কিন্তু এস আছে, তারপরে এটা সিঙ্গুলার একটা বইয়ের নাম হওয়ার কারণে। সো এক্সাম্পল দেখি, কালচারাল স্টাডিজ গিভস এ নিউ মিনিং অফ কালচার, অর্থাৎ সাংস্কৃতিক অধ্যয়ন একটা সংস্কৃতির নতুন অর্থ প্রদান করে। এখন এই কালচারাল স্টাডিজ ইএস যুক্ত আছে, ইএস যুক্ত থাকার পরেও দিস উইল বি সিঙ্গুলার, কারণ হচ্ছে কালচারাল স্টাডিজটা হচ্ছে একটা সাবজেক্টের নাম। সো এখানের মধ্যে এস বাই এস যুক্ত হয়েছে ভার্বের সাথে। আরেকটা দেখি, $10 ইজ নট এ বিগ অ্যামাউন্ট ফর এ কাপ অফ টি। $10, দেখুন এই $10টা হচ্ছে মানি, এখানে মানি লেখা আছে আপনারা দেখতে পেয়েছেন। তাহলে $10 মানি হওয়ার কারণে দিস ইজ এ সিঙ্গেল এন্টিটি, সিঙ্গেল এন্টিটি হওয়ার কারণে এখানে সাবজেক্ট, এরপরে ভার্ব যেটা সেটা। তারপরে দেখুন যে 5 years ইজ দ্য ম্যাক্সিমাম সেন্টেন্স অফ ফর ইট, অর্থাৎ 5 বছর হচ্ছে এই এটির জন্য সর্বোচ্চ শাস্তি। এই সেন্টেন্স মানে শাস্তি হচ্ছে
এখানে এই যে 5 ইয়ার্সটা আছে, 5 ইয়ার্স আপনাদেরকে একটু আগে বলেছি যে যদি কোনো বছর সময় উল্লেখ করা হয় সেটা সিঙ্গুলার হবে, সুতরাং এই জিনিসটাও সিঙ্গুলার হিসেবে পরিগণিত হবে। এরপর দেখেন 1.5 miles seems a long distance for me। এই 1.5 miles এই অংশটা কিন্তু একটা দূরত্ব বোঝায়, ডিস্টেন্স বোঝায়, সুতরাং এর জন্য এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। কিন্তু যদি সমষ্টি বোঝায় এগুলো দিয়ে, এই যে টাইম, ডিস্টেন্স, এগুলো দিয়ে যদি সমষ্টি বোঝায় সেক্ষেত্রে প্লুরাল হবে। যেমন নিচে এক্সাম্পলটা দেখি, 2 years have passed in the twinkle of an eye। এক নজরে, এক দৃষ্টিতে 2 বছর শেষ হয়ে গেল। এই 2 বছরকে কিন্তু সমষ্টিগতভাবে বোঝানোর কারণে দিস উইল বি দা প্লুরাল, হ্যাভ এসেছে। এখন দেখুন কিছু ফ্রেজ আমরা এখানের মধ্যে পেলাম যে মেনি, এভরি, ইচ, আইদার, নাইদার, এগুলো যদি থাকে, এগুলোর পরে সরাসরি যদি নাউন আসে, এগুলোর পরে আমরা কিন্তু দেখেছি যে যদি প্রিপোজিশন অফ আসে তাহলে একরকম রুলস, কিন্তু প্রিপোজিশন অফ নিয়ে আসে সরাসরি নাউন আসলে দ্যাট নাউন উইল বি সিঙ্গুলার। এই এভরি, ইচ এগুলোর পরে তারপরে ভার্বটাও সেই হিসেবে সিঙ্গুলার হবে। এখন দেখুন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল গো অর গোস টু স্কুল। এখানে ইচ বয় অ্যান্ড যুক্ত আছে, আমরা এর আগের একটা টিউটোরিয়ালে দেখেছি যে অ্যান্ড যুক্ত থাকলে প্লুরাল হয়, কিন্তু ইচ যুক্ত থাকলে, আইদার যুক্ত থাকলে বা এভরি যুক্ত থাকলে অ্যান্ড হওয়ার পরেও এই পুরো অংশটা কিন্তু সিঙ্গুলার এন্টাইটি। তাহলে ইচ বয়, ইচ গার্লে ইচ থাকার কারণে এখানে এটা সিঙ্গুলার। সিঙ্গুলার হলে তাহলে কি হবে, এখানে গো হবে, গোজ হবে। ওকে, তারপরে দেখি যদি আনকাউন্টেবল নাউন হয়, কোন আনকাউন্টেবল নাউন থাকে এবং সেটা একটা আনকাউন্টেবল নাউনকে বোঝায়, তাহলে সেই আনকাউন্টেবল নাউনটা কিন্তু সিঙ্গুলার অর্থ প্রদান করে। যেমন ইল নিউজ রানস এ পেস, খারাপ সংবাদ দ্রুত ছড়ায়, এটা আমরা জানি। ইল নিউজ, এই নিউজটা হচ্ছে সিঙ্গুলার, নিউজ মানে খবরাখবর, এই এস যুক্ত হওয়ার পরেও এটা হচ্ছে সিঙ্গুলার, কারণ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এন্ড আনকাউন্টেবল নাউন উইল অলওয়েজ বি সিঙ্গুলার। এখন দেখেন আরেকটা দেখেন যে নো নিউজ, নিউজ বলেছি সিঙ্গল, নো নিউজ ইজ গুড নিউজ, ইজ ব্যবহৃত হয়েছে সিঙ্গুলার এন্টিটি হওয়ার কারণে। আরেকটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, দ্য পুর ইন দ্য ভিলেজ সাফার অর সাফার্স মাচ ইন দ্য উইন্টার। এখানে দেখুন দ্য পুর ইন দ্য ভিলেজ এই অংশটা পুরোটা সাবজেক্ট ফ্রেজ, কিন্তু প্রথম প্রিপোজিশনের পূর্বের অংশ দ্য পুরটা হচ্ছে মূল সাবজেক্ট। এখন দ্য পুর মূল সাবজেক্ট হওয়ার কারণে দেখুন এই পুরটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা হলে অ্যাডজেক্টিভটা নাউন আকারে প্রকাশ কিভাবে পেয়েছে দেখুন। তাহলে দা যদি থাকে এরপর যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভার্বটা হবে প্লুরাল। তাহলে দা থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে, এরপরে ভার্ব থাকলে সেই ভার্বটা হবে প্লুরাল। কেন প্লুরাল হবে, কারণ দা এবং অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে এটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। দা অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে এই দা পুর, দা এবং অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে এটা প্লুরাল কমন নাউন হয়ে গিয়েছে, অর্থাৎ এটাকে সকল দরিদ্র মানুষকে একসাথে বোঝাচ্ছে, অর্থাৎ এই এই গ্রামের সকল দরিদ্র মানুষকে, সুতরাং এটা প্লুরাল। দা পুয়ার থাকার কারণে এখানে সাফার এবং সাফার্স এর মধ্যে আপনারাই বলতে পারবেন যে সাফার হবে অ্যান্সার। ঠিক, সো দেখুন এরপরে কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ড গুলোকে আমি প্রকৃতিগতভাবে সেটা প্লুরাল হয়, যেমন ভার্মিন আছে, তারপরে ক্যাচেল আছে, ফক, ক্লার্জি, জেন্ট্রি, পোলট্রি, অ্যারিস্টোক্রেসি, এই ওয়ার্ডগুলো কিন্তু প্লুরাল বোঝাচ্ছে। এগুলোর সাথে কিন্তু এস বাই এস যুক্ত নেই, তারপরে এগুলো প্লুরাল বোঝাচ্ছে। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে আমরা দেখি যে কনফিউজড হই যে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এগুলো কিছু জিনিস আছে মুখস্থ করার, যেমন এই জিনিস, এই ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারি। দেখুন একটা এক্সাম্পল, পোলট্রি ইউজুয়ালি গো ইন সাপ্লাই রিডাকশন ইন দ্য হিট অফ ঈদ। পোলট্রি, পোলট্রিটা হচ্ছে প্লুরাল, এবং এই পোলট্রি এর পরে যে গোটা আছে এই গো ভার্বটা এর সাথে এস বাই এস যুক্ত হয়, অর্থাৎ এটা প্লুরাল ভার্ব হিসেবে পরিগণিত হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন।